আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্দারি দেখা দিবা চেহারা নূরানি নবী আল্লাহ দেখা দিবা চেহারা নূরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ নবীজি কত আশিক যায় মদিনায় আমরা কান্দি রাস্তায় রাস্তায় অন্তরে মদিনার জালানি নবী অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী হে মায়ার এ দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে বলো দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ঢানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম কথা বল ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা এ বলেন দু জাহানের বাদশা নবী কামলে হে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে দোয়া আল্লাহ কবুল করে আল্লাহু আকবার আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে দোয়া আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দিদার দিও রে দু জাহানের বাদশা নবী রে বলো দু জাহানের বাদশা নবী
রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, শাবান মাসের এই গুরুত্বপূর্ণ একটা রজনীতে আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার নাকি? আল্লাহর ওলিদের কাছে আসলে ঈমান তাজা হয়। মারহাবা বলুন। এটা আমার কথা নয়, এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আরে জোরে বলেন কে? সে আল্লাহকে আগে স্মরণ করে নিয়ে আসেন। কয়েক মর্তবা আমরা ইসমে জাতের জিকির করি। আমার ভাই বাবা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দেন। অল্প সময় দুই একটা কথা বলবো, আল্লাহ যদি আমারে তৌফিক দান করে। আমার ভাইয়েরা বাবারা, ওলি আল্লাহর দরবারে আসলে আমার আল্লাহর একটা হুকুম আদায় করা হয়। মারহাবা কোন আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওলি শব্দটা এক বচন, বহু বচনে আউলিয়া। মারহাবা কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ শুনো, আমার বন্ধুদের ব্যাপারে সাবধান হও। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভাবনাও নাই, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ওলি শব্দের অর্থ কুরআনুল কারীমে অনেকগুলো অর্থ এসেছে। যেমন ওলি শব্দের একটা অর্থ ফেজ ওয়ার্ড মুসলিহুন শব্দে ব্যবহার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি শব্দের অর্থে ব্যবহার হয়েছে কুরআনুল কারীমে মুফলিহুন, কুরআনুল কারীমে মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদারদের কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর কোন মানুষকে ডাক দেন নাই, কোন জমিদারকে ডাক দেন নাই, কোন চেয়ারম্যানকে ডাক দেন নাই, কোন মেম্বারকে ডাক দেন নাই, পৃথিবীর কোন মানুষকে ডাক দেন নাই। তবে এক শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, তারা হচ্ছে আমানু, ঈমানদার। মারহাবা কোন আরো জোরে বলেন আমানু, ঈমানদার। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের সাথে সাদিকিনদের সাথে মিলিত হইবা, সাদিকিনদের কাছে তোমরা যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কয়েকটা উদাহরণ দেন। আমি কোরআন থেকে উদাহরণ দিব আমার ভাইরা। কোন তাসকিরাতুল আউলিয়া, কোন ওলিদের জীবনী বিষয়ক থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিব না। সরাসরি চলে যাই কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে বলে দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। মারহাবা কোন ও বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফে আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিনকে একটা ঘটনা আমার আল্লাহ জানিয়ে দেন। কি ঘটনা? হাবিব ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিমেম্বার ইউ that age of আসহাবে কাহাফ। ওগো নবী, আসহাবে কাহাফের কথা আপনি স্মরণ করেন, যে সময়ের মধ্যে 7 জন যুবক আল্লাহকে পাওয়ার জন্য, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি, আল্লাহকে পাওয়ার জন্য ওই গুহাবাসী যুবকেরা যখন রওনা দিল, ফাকালু, তারা বলতে লাগলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও, ও রব্বুল আলামিন আমাদেরকে তোমার রহমত দান করো। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওলিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রওনা দিল, ওলিদের সাথে সাথে একটা কুকুর রওনা দিল। মারহাবা কোন যে কুকুরটার কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, তিতমির নামক কুকুর। এই ঘটনাটা কেন বললাম? আমার আল্লাহ বলেন, কানু মিন আয়াতিনা আজাবা। ওগো বন্ধু, এই কাহিনীটা হলো আশ্চর্যবোধক কাহিনী। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমন আশ্চর্যবোধক কাহিনী শুনুন। ওলিরা যখন রওনা দিল, ওলিদের সাথে সাথে একটা কুকুরও রওনা দিল। হঠাৎ করে ওলিরা সবাই দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বন্ধুরা সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের লোক বল দল বলেরা এখন যদি কুকুরকে নিয়ে রওনা দেয়, তারা শুনতে পারবে, তারা জানতে পারবে, কুকুরের আওয়াজ দিলেই তারা ধরা পড়ে যাবে। এই কারণে তাদের ভিতরে ভয় যে আমরা কুকুরটাকে সরাই দিতে পারলে তো আমরা গোপনে গোপনে চলে যেতে পারবো, কিন্তু কুকুরটা তাদের কাছ থেকে সরে না। তারা ঢিল মারতে শুরু করলো, ইট মারতে শুরু করলো, পাটকেল মারতে শুরু করলো। কুকুরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। কিছুক্ষণ পরে কুকুরটা আমার রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ। জোরে কর না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই কুকুরটাই আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুদের সাথে কথা বলি। আমগো দেশে কুকুর আসেনিও, কথা কয়নি। ধরেন রাস্তা দিয়ে রওনা দিয়েছি, এখন যদি কুকুর আমরা জিগায় কি আবুল কালাম বালা আসুনি, আপনি কি আর রাস্তাতে আসেননিও? কথা কন না, রাস্তাতে আসেননি? ও মা গো, এটা কি দেখো জিন্না বুটনা মানুষ, এক দৌড়। কথা কোন ঠিক কিনা? কুকুরদের মুখে আল্লাহর ওলিদের সামনে যখন কুকুরটা কথা বলা শুরু করলো, আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে তুমি কি বলতে চাও বলো। কুকুরটা ডাক দিয়ে বলে আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কর, আরো যেরকম সুবহানাল্লাহ। এখন ব্যাককলেরা শার্ট প্যান্ট টাই পরিয়া বড় বড় লিক্সার দেয় আর বেডি লইয়া ঘুরে। এই বেডির সময় ঘুরতে আই লাভ ইউ জায়েজ, আর ওলি আল্লাহর কাছে যাইয়া আই লাভ ইউ কইলে কয় শিরিক। কর নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর ঘটনা কোরআনে এক জায়গায় নয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে দেখলাম, বিশ্লেষণ করে দেখলাম, আরে কোরআনুল কারিমে প্রায় সূরাতেই তো ওলি আল্লাহর কথা আছে। সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহর কথা না শুধু ওলি আল্লাহরা যে গাভীর দুধ খাইছে, যে গাভীর গোশত খাইছে, যে গাভী পালন করছে, গাভীর কথা আছে, লাঠির কথা আছে, যেই উটের উপরে চলাফেরা করছে, সব কথা আল্লাহর কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলির কথা নাই কোরআনে, এরা কয়। আজকের আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের মাধ্যমে ওই ব্যাককলদেরকে জানাই দিতে চাই যে ওলি আল্লাহর কথা যদি পড়তে চাও, সূরা কাহাফটা খোলো, পুরা কাহাফের মধ্যেই দেখবা ওলি আল্লাহর প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কাছে যখন কুকুরটা ডাক দিয়ে বলল আমাকে মেরো না, তোমরা যাকে ভালোবাসছো আমরাও তাকে ভালোবাসছি, আমিও তাকে ভালোবাসছি। কোন আজকের ফিশার হুজুর পীরের তরিকত আলহাজ নাদিমুর রশিদ আল কাদরি হুজুর আল্লাহরে ভালোবাসছে, আমরাও হুজুরকে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? না, হুজুরে কইতেছে খালি আমারে ভালোবাসা, আল্লাহরে ভালোবাসার দরকার নাই। এই কথা কইছে হুজুরে। হুজুরে বায়াত করার সময় বলতেছে যে তোমরা আমাকে ভালোবাসতে হলে ইসলামের 5টা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দা 5 পিলার্স অফ ইসলাম, এই ইসলামের 5টা খুঁটি তোমরা মানতে হবে। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? তো বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কথা বলতে বলতে রওনা দিল, কুকুরটাও পিছে পিছে যাচ্ছে। এবার আর কুকুরটা কোনো আওয়াজ দেয় না, কুকুরটা আওয়াজ দেয় না। সকালবেলা যখন হয়ে গেল, আল্লাহর ওলিরা নিরাপদ একটা জায়গা গ্রহণ করবে।